ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমার বিষয় গরিব মধ্যবিত্তরা কেন সচ্ছল হতে পারে না, আর্থিকভাবে স্বাধীন হতে পারে না, কেন ফিনান্সিয়াল ফ্রিডম কেন তাদের থাকে না, এটাই আমাদের আলোচনার বিষয়। আমি এলেন মার্কস, ওয়ারেন বাফেট, বিল গেটসের গল্প বলতে আসিনি। আসলে আমরা যারা আগের দিনের, তাদের আমাদের ফিনান্সিয়াল লিটারেসি ছিল না। আমরা বুঝতাম চাকরি বা ব্যবসা করলে টাকা পাবো, খরচ করে যেটুকু থাকবে ব্যাংকে রেখে দাও। ইনভেস্টমেন্ট কি, টাকাটা কিভাবে বাড়াতে হবে, এই কৌশলগুলো আমরা জানতাম না, আমাদের কেউ শেখায়নি। যতই আমরা এমকম পড়ি, ব্যাংকিং পড়ি, ব্যাংকে চাকরি করি, শেখায়নি, আমরাও শিখিনি। তাই যে ভুলগুলো আমি করেছি বা আমাদের প্রজন্মের লোকরা করেছে, সেই ভুল যাতে আগামী দিন আমার বন্ধুরা না করে, তরুণ তরুণীরা না করে, সেই জন্যই আজকে এই আলোচনা। আরে কেনা কে চাতে হো? প্রথম আমি বলবো, প্রথম যে ভুলগুলো আমরা করি সেই ভুলগুলো বলতে চাইছি। প্রথম ভুল, অর্থ উপার্জনের পরেই আমরা অনেক টাকা প্রিমিয়াম দিতে হবে এরকম একটা লাইফ ইন্স্যুরেন্স স্কিমে নাম লেখাই, যেটা আদৌ আমার ফিনান্সিয়াল সিকিউরিটি দিতে পারবে না আমার মৃত্যুর পরে আমার পরিবারকে। অথচ অনেক টাকা প্রিমিয়াম দিয়ে সেই লাইফ ইন্স্যুরেন্স পলিসি আমি কিনি। 1 নম্বর। 2 নম্বর, কিছু টাকা জমানোর পরেই আমরা একটা বাড়ি কিনি বা একটা ফ্ল্যাট কিনি। না, কিনবেন না। এটা ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞরা বলছেন, টাকা অনেকটা না জমিয়ে, সম্পদ তৈরি না করে ঋণের ফাঁদে জড়িয়ে পড়া উচিত না। তার কারণ আপনি বাড়ি বা ফ্ল্যাট যাই কেনেন, তার জন্য আপনাকে ব্যাংক লোন নিতে হবে বা বন্ধুবান্ধবের কাছ থেকে ঋণ নিতে হবে। টেনশানে ভুগবেন। এই যে ফিনান্সিয়াল ফ্রিডম কাকে বলে? যেখানে আপনার টাকা যেটুকুই আছে সেটুকু থাকুক, কিন্তু আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না। দ্যাট ইজ কল্ড ফিনান্সিয়াল ফ্রিডম। আপনি নিশ্চিন্তে রাতে ঘুমাবেন, নিশ্চিন্তে আপনার যেটুকু খাবার সে যা পান তাই খাবেন, আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না। পাওনাদারের টাকা দিতে হবে, ইএমআই দিতে হবে। হায় হায়, ইতনা সুকুন। তাহলে বাড়ি না, বাড়ি বা ফ্ল্যাট এখনই কেনার দরকার নেই। আপনি একটু গুছিয়ে নিন, কিছু সম্পদ তৈরি হোক, স্টেবল হয়ে যান আপনি, তারপরে বাড়ি ভাড়া করে থাকুন, দরকার হলে পুরনো বাড়িতে থাকুন, গ্রামের বাড়িতে থাকুন। গাড়ি, যার একটু বেশি পয়সা, চাকরি করেন, ব্যবসা করেন, তিনি একটা ব্র্যান্ডেড নিউ কার কিনে ফেললেন, লোক দেখাতে হবে। কেউ 3 লাখ টাকা দিয়ে একটা দামি বাইক, 5 লাখ টাকা দিয়ে দামি বাইক কিনে ফেলল, অথচ তার হাতে 5 লাখ 10 লাখ টাকা ক্যাশ বিপদে আপদে পড়লে সে জোগাতে পারবে না। লোন নিয়ে সে ইএমআই দিয়ে একটা গাড়ি কিনল। গাড়ি কী জন্যে? চলার জন্যে। অল্প দামের গাড়ি দিয়েও কাজ চলে, সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়েও চলে। আপনি একটা নতুন দামি 4 হুইলার কিনলেন, প্রথম বছরই তার ডেপ্রিসিয়েশন হবে 30%। তার 30% ডেপ্রিসিয়েশন ওয়ালা আমি গাড়ি কিনলে আমি অর্ধেক দামে প্রায় সেই গাড়িটা পেয়ে যাব। বাইকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। 2, ব্যাংকগুলো এখন ক্রেডিট কার্ড দেওয়ার জন্যে মুখিয়ে আছে।
ক্রেডিট কার্ডে কী হারে ইন্টারেস্ট চার্জ হয় তো সাধারণ মানুষের দেখেও না, বোঝেও না। দিয়ে যাচ্ছে, নিচ্ছে, দিয়ে যাচ্ছে। ক্রেডিট কার্ড হচ্ছে সবচেয়ে বড় শত্রু। পকেটে থাকলেই খুচখুচ করবে, জিনিস কিনবেন। অতএব খুব জরুরি না হলে ক্রেডিট কার্ড নেবেন না। আর শপিংয়ের অভ্যেসটা ত্যাগ করতে হবে। কেনাকাটি সবই চলছে লোকালে, মাসে একদিন, সপ্তাহে একদিন একটু মলে গেলাম, শপিং করলাম। কী করে কিনলেন? এই গেঞ্জিটার কোনো ব্র্যান্ডের লেখা নেই, এটা 300 টাকায় পাওয়া যাবে। এটাই যদি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ব্র্যান্ড লাগানো থাকে, শুধু একটা স্টিকার, তাহলেই এটার দাম 2000-3000 হয়ে যাবে। তাহলে আপনি শুধু ব্র্যান্ডেড জিনিসের পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই। বোঝা গেল কি? এই শপিং হ্যাবিটটা মারাত্মক ক্ষতিকর। আপনার যে জিনিস প্রয়োজন নেই, যেহেতু মলে গেছেন, চেক নাই, সব কিছু ঝকঝকে দেখে মনে হলো নিয়ে যাই, পকেটে ক্রেডিট কার্ড আছে, গুজে দিচ্ছেন। এই হ্যাবিটটা ত্যাগ করুন। আর অনেকের নেশা আছে বেড়াতে যাওয়া, বছরে 2বার 3বার 1বার বেড়াতে যাবেন। সামর্থ্য নেই, ধার করে কষ্ট করে আপনি বেড়াতে যাচ্ছেন, কাশ্মীর, পুরী, কেরালা, উটি, মানালি, যেখানে পাচ্ছেন সেখানে বেড়াতে যাচ্ছেন। রেস্ট্রিক্ট। এই নিম্নবিত্ত, গরিব, মধ্যবিত্তরা গরিব থাকে এই জন্যেই, এই কয়েকটি দোষের জন্যে তারা চিরকাল গরিব থাকে। অতএব আমার অনুরোধ, এই কয়েকটি জিনিসকে অ্যাভয়েড করা শিখুন। এবং দুটি জিনিস ফিনান্সিয়াল সিকিউরিটির জন্যে বহুবার বলেছি, আবারও বলছি, অর্থ উপার্জন করা মাত্রই টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিন। যার যেমন আয়, কেউ 50 লক্ষ টাকার, কেউ 1 কোটি টাকার, কেউ 2 কোটি টাকার। যে টাকা প্রিমিয়াম দিতে হবে সেটা আপনার 400 থেকে 1000 টাকা মাসে। যার খুচরো নেশা, একটু আজে বাজে খরচ, সেই পয়সা দিয়ে প্রিমিয়ামে হয়ে যাবে। আপনার কিছু হয়ে গেলে পরিবার নিশ্চিন্তে একটা অ্যাফোর্ডেবল সাম পাবে, যা দিয়ে তাদের সারা জীবন ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আর হেলথ ইন্স্যুরেন্স করুন, মেডিক্লেম, এই দুটো কাজ চাকরি পেয়ে প্রথমেই করে নিন। থ্যাংক ইউ। আমি এরকম ভিডিও নিয়ে বারবার আসব, বিভিন্ন রকম মডেল নিয়ে আলোচনা করব, বিভিন্ন ইনভেস্টমেন্ট প্যারামিটার নিয়ে আলোচনা করব। আশা করি একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ব্যক্তি এবং একজন সিনিয়র ব্যাংকারের কাছ থেকে এই অ্যাডভাইসগুলো পেলে বোধহয় আপনাদের খারাপ লাগবে না। এবং আবারও বলছি, এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে আপনারা না করেন, সেই জন্যেই আমার এই বক্তব্যগুলো। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চটজলদি সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।